হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো, আমি সকাল সকাল এই যে কাপড় নিয়ে আসছি, আর এই যে কালকে পূজার জল টল ছিল, এই জলগুলো হচ্ছে গাছে দিয়ে দেবো। তো আজকে ওয়েদারটা তো খুবই ভালো। এই দেখো কী সুন্দর রোদ উঠছে। তো চারিদিকে এখন নিস্তব্ধ, এখনও ঈদের আমেজ যায়নি, অনেকেই বাড়ি থেকে আসেনি, সব চুপচাপ চারিদিকে। পাখিরা শুধু ডাকাডাকি করছে, মানুষের কোনো সাড়া নেই। আমি বেশ সকাল সকালে উঠে পড়ছি, আমার বাড়ির লোকজন উঠেনি, সব ঘুমাচ্ছে। তো ভাবলাম এই সুযোগে আমি আমার কাজ সেরে স্নান করে পূজা করে ভগবানকে সেবা দিয়ে চলে আসি ছাদে, কাপড় টাপড় দিয়ে। এই দেখো উল্লিধ্বনি পড়ছে, কারবার পূজা হচ্ছে। আসলে সকালে স্নান করে পূজা টুজা করলে একটা অন্যরকম শান্তি লাগে, শরীরটা খুব ফ্রেশও লাগে। দেখো নয়নতারা কি সুন্দর ফুটে গেছে, বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি জল পাচ্ছে, কি দারুণ ফুটছে, খুব ভালো লাগছে দেখতে। নয়নতারা নয়নতারা আসলে ফুল ফুটলে দেখতে আসলে অন্যরকম লাগে, খুব সুন্দর লাগে। তো চলো যাই, কাপড় চোপড় মেলে চলে যাই। এই দেখো আলতা পরছিলাম কালকে, চলো যাই। চা করে নিয়ে আসলাম, একটু বসে বসে একটু আরাম করে একটু এখন চা খাবো। হ্যালো এভরিওয়ান, এই দেখো সকালে জলখাবার রেডি আছে। এই যে কালকে পূজার মিষ্টি ছিল, মিষ্টি আছে, লুচি আছে, তালের কী বলে তেলি পিঠা আছে, আর পায়েস আছে। এই জন্য সকালে জলখাবার বানালাম না, এতেই হয়ে যাবে। এখন দুপুরের আয়োজন করি। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিছি। সবজি টবজি তেমন কিছু নাই, সবজি আনতে হবে, তো যা আছে তাই দিয়ে চালিয়ে দিই। এই টমেটো কেটে নিয়েছি, টমেটো চাটনি করব। আর এই ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, সেটা সম্বরা দেবো, সম্বরা দেওয়া হয়নি। আর এই যে ভাত হয়ে গেছে আমার, ভাতটা নামে ফেলছি। তো চলো দেখি আর কি করা যায়। হ্যালো, দেখো আমাদের রান্নাবাড়ি শেষ, খুব সামান্য কিছু রান্না করছি, ঘরে যা ছিল। এই যে সাদা ভাত, তখন তো দেখাই দিলাম, সাদা ভাত করছি, আর করছি ছোলার ডাল। যেহেতু আজকে রবিবার, তারপরে আবার রামনবমী, রবিবারতে আমরা এমনিতেই নিরামিষ খাই, তারপরে আবার রামনবমী পড়ে গেছে, যে অবশ্যই তো নিরামিষ। তারপরে যে করছি অল্প করে নিরামিষ তরকারি, সামান্য একটু বাঁধাকপি ছিল, তারপরে ডাঁটা ছিল, আর বড়ি দিয়ে সুন্দর, আর আলুও দিছি, সুন্দর করে নিরামিষ তরকারি করে ফেলছি। আদা বাটা দিয়ে নামানোর আগ দিয়ে একটু চিনিও দিছি, বাস হয়ে গেছে। তবে টমেটো চাটনি, এই তো আমাদের ছোটোখাটো খুব সাধারণ রেসিপি। কেমন হলো আমাদের রেসিপিগুলো জানিও। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি চান টান সেরে চলে আসছি রামনবমীর পূজা করতে। এই যে ভগবানের জন্য প্রসাদ বেড়ে নিছি, সামান্য কিছু মিষ্টি আর একটু ছোলা দিছি, জল দিছি, তুলসীপত্র দিয়ে দিছি। আর এই দেখো আমার ভগবানের জন্য আমি রঙ্গোলিগুলো নিছি, হলুদ রঙ্গোলি ভগবান রামচন্দ্রের জন্য, এবং লাল রঙ্গোলি মাতা সীতার জন্য। এই দেখো আমার রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ ভাইয়া। জয় শ্রীরাম, জয় সীতা মায়া কি, জয় লক্ষ্মণ। এই যে আমার বজরংবলী, আমি বজরংবলীকে প্রত্যেক দিনই আমি সেবা দিই। তার আগে আমি রামচন্দ্রের সেবা দিয়ে নিই, রামচন্দ্র, সীতামায়া এবং লক্ষ্মণের উদ্দেশ্যে আমি সেবা দিয়ে নিয়ে তারপরে আমি বজরংবলীর উদ্দেশ্যে সেবা নিবেদন করি। এই জন্য আমি রামনবমীটা প্রতি বছরই পালন করে থাকি, ছোটোখাটো ভাবে আমার যেমন সমর্থ তেমনই আমি ভগবানকে সেবা দিই। এই যে তুলসীপত্র দিয়ে দিছি, স্নান ধ্যান সারিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি ভগবানের উদ্দেশ্যে। এটা প্রদীপ জ্বালিয়ে দিলাম, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম। এ দেখো আমার বজরংবলীর উদ্দেশ্যে আমি প্রসাদ নিবেদন করছি, ছোলা তো ভীষণই প্রিয় ভগবানের, এই জন্য ছোলা দিছি। ভগবানেরও প্রিয়, আবার বজরংবলীর বেশি প্রিয় আর কি। জল নিবেদন করে দিছি, আমার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে দিয়ে দিছি। এই যে মা দুর্গার উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে দিছি, যেহেতু আজকে মহানবমী, মাকে একটু সেবা দিয়ে দিছি। চলো রামনবমী ব্রত কথা শেষ করে তারপরে আমি পূজা সমাপ্ত করব।
বাসার পূজা শেষ করে চলে আসছি মন্দিরে। আমাদের পাশে যেটা হচ্ছে মন্দির আছে সেই মন্দিরে চলে আসলাম। এসে দেখি যে হোম যজ্ঞ হচ্ছে, ভোগ আরতি হচ্ছে। আমরা অঞ্জলিটা বাসাতেই দিয়ে আসছি, এই জন্য এখানে আসার অঞ্জলি দিলাম না, কারণ হচ্ছে অনেক সকালে অঞ্জলি হয়েছে মন্দিরে। বাসাতে যেহেতু রামনবমী পূজা ছিল আজকে, তোমরা দেখেছো। তো আমরা সবাই আসছি, আমার হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবাই আমরা একসাথে আসছি। এসে পূজা দেখলাম, ভোগ দর্শন করলাম। ওরা সবাই বলছিল কমিটির লোকজন যে দিদি প্রসাদটা নিয়ে যাবেন। তো আমরা যেহেতু এখানে আজকে আর প্রসাদ নিব না, আমরা আমাদের ইচ্ছা যে ইয়েতে যাবো, কী বলে ওর নাম, ওটাকে কী বলে, দুর্গাবাড়ি। এখান থেকে আমাদের এলাকা থেকে অনেক দূরে। তো প্রত্যেক বছরই আমি যাই। তো এবছর মানে ভাবছিলাম যে আমার হাজব্যান্ড তো দেশে গেছিলো, এবার হয়তো যাওয়া হবে না। তো ঠাকুরের কৃপায় ও চলে আসছে, আমরা ওর সাথে করেই আমরা সবাই মিলে দুর্গাবাড়িতে গিয়ে পূজা অর্চনা করছি। ওখানে ভোগ খেয়েছি। তো সব কিছু তোমাদের সঙ্গে দেখা করব। এ দেখো আমরা চলে এসেছি দুর্গাবাড়িতে। এখানে আমরা হচ্ছে যে ধূপকাঠি মন্দির, মোমবাতি যেটুকু দর্শন করার দেখা দিলাম। দেখো কি সুন্দর জায়গাটা, অনেক বড় জায়গা মিলে দুর্গাবাড়ির মন্দিরটা। এটা হচ্ছে বালুচরে। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের পাশেই বাবা মহাদেব স্থাপিত আছে। নিত্য সেবা হয় বাবার। প্রত্যেক যে সব ভক্তবৃন্দরা আজকে দিনে দুধ জল দিছে, ফলমূল, তারপরে কী বলে বেলপাতা, সব কিছুই দর্শন করছে, দিছে, ভোগ লাগাইছে। আর পাশেই ভোগ খাওয়াচ্ছে। এই যে দেখে নাও, এটা হচ্ছে মা দুর্গা। এটা হচ্ছে প্রত্যেক দিন এটার পূজা হয়। এটা পুরোটাই পিতলের। আর হচ্ছে মায়ের গায়ে গহনা ভর্তি, এত ভালো লাগছে। আর এত পরিমাণ মা জিনিসপত্র পায় এবং সবাইকে বেতন। এখানে আমি গিয়ে হচ্ছে বললাম যে দাদা আমাকে একটা সিঁদুরের কোটা দেন, তো দিয়ে দিল। আর আমি আমার যথাযথ সামর্থ্য ছিল আমি মাকে নিবেদন করছি, যেটুকু পারছি। দক্ষিণাও দিছি। আর এদের সবাই বসে আছে। এদের আমরা চরণামৃত নিলাম। তারপরে যে ফুল বেলপাতা মায়ের শুভ যেগুলো ছিল নিলাম। তারপর কি সুন্দর কারুকাজ। তারপরে প্রসাদে চলে আসলাম, প্রসাদ পেয়েছি। প্রচুর প্রসাদ সবাই নিচ্ছে। দেখো দ্বিতীয়বার নিলাম প্রসাদ। এবারকার প্রসাদগুলো এখন বিভিন্ন সবজি দিয়ে প্রসাদ, বাসন্তী মায়ের প্রসাদ পেলাম। বাসা থেকে তো পুজোটা শেষ করে চলে আসলাম। রান্নাটা ওরকমই আছে, খাওয়া হয়নি কিছু। এখানে এসে প্রসাদ পেলাম, তো ভালোই হলো মায়ের প্রসাদ। হ্যালো এভরিওয়ান, চলে আসছি পুজো টুজো দেখে বাড়িতে। ভিডিওটা শেষ করার কথা ভুলে গেছিলাম, 5:28 বাজে। তো ভাবলাম ভিডিওটা শেষ করি আর কাপড়গুলোও নিয়ে যাই। বেশ ভালো লাগলো আজকের দিনটা, অনেক মজা আসলো। পুজো টুজো দেখলাম। আমি তো ভাবছিলাম যে এবার দুর্গাবাড়ি যেতেই পারবো না, প্রতিবারই যাই, কিন্তু এবার ভাবছিলাম যে ওর বাবা তো নাই। তো ঠাকুরের কৃপার বাবা চলে আসছে, কালকে আসছে বলছি তোমাদেরকে। তো এই জন্য যেতে পারলাম, খুব ভালো লাগলো। প্রসাদ পেলাম, প্রচুর লোক ছিল, আনন্দ করলাম। চলো বন্ধুরা, আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।